আসসালামু আলাইকুম, ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো। আমি প্রথমেই পিঠার গুঁড়ি নিয়ে নিয়েছি। আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন আমি চুলাতে গরম পানি করে নিয়েছিলাম। এবারে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি ডো তৈরি করার জন্য। এখন আমি ডো তৈরি করে নেওয়ার জন্য একটু কাঠি দিয়ে ফাঁকা করে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, একান্ত পার্সোনাল ব্যক্তিগত কিছু কাজের জন্য। আমি আবারও নিয়মিত দেওয়ার চেষ্টা করব। যদি দিতে না পারি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবারে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ডোগুলো তৈরি করে নেব। কাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডোগুলো তৈরি করে নিচ্ছি। এবারে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি বলে নিয়ে একটি গ্লাসের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি ডোগুলো তৈরি করে নেব। এবারে আমি আরেকটা ডো তৈরি করে নেব। এটার মধ্যে একটু রং দিয়ে দিচ্ছি। আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা ব্যবহার করাতে পিঠাগুলো অনেক সুন্দর হবে, কালারফুল। আর একটু ফুড কালার ব্যবহার করব আমি। আমি আজকের পিঠা তৈরি করব চালতা পাতা। আপনারা সবাই দেখতে থাকেন। বন্ধুরা, আমার ডো তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার কিছু ব্যক্তিগত এবং পার্সোনাল কাজের জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে আমার কিছু পার্সোনাল কাজ চলে আসে বা মাঝে মধ্যে আমি বিপদে পড়ে যাই, তাই আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না। আপনারা ক্ষমা করে দিবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখবেন। আমি কিছু চালতা পাতা তৈরি করার জন্য চুই পিঠার মতো তৈরি করে নিয়েছি। এবারে আমি চালতা পাতা তৈরি করে দেখাবো। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে পিঠার অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চালতা পাতাগুলো একে একে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, আমার মোবাইলের ভয়েসটা নষ্ট হয়ে গেছে, মাউসটা, তাই হয়তো ভয়েসটা অনেক আস্তে আস্তে হয়। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। আমাকে কেউ গালমন্দ করবেন না, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন জীবনে পা দিয়েছি, আশা করি আপনারা সবাই শুভকামনা জানাবেন। আমার চালতা পাতা তৈরি হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিনারগুলো সাজাবো, তারপরে মাঝখানে আবার সাজিয়ে দেব। আমি আমি সাজাতে পারি না ভালো, তাই আমার ভাবিকে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি দেখানোর জন্য। এই চালতা পাতাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কাঁচা কাঁচা চালতা পাতা দেখতে খুবই ভালো লাগছে। এরপর আমি ভেজে চালতা পাতা দেখাবো আপনাদেরকে। অবশ্যই ধৈর্য সহকারে আমার পিঠার এই ভিডিওটা দেখতে থাকেন। কমেন্টে জানাবেন আমার এই চালতা পাতাগুলো দেখতে কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। প্লেটটা ভরে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে চলে এসেছে। এবারে অবশ্যই একটি লাইক দিবেন। এবার ভাজার পালা, আমি অল্প করে ভেজে নেব। একটা একটা করে দিতে হবে এবং মাটির চুলায় অল্প আঁচে ভাজতে হবে।
আমার এই পিঠাগুলো ভেজে দিচ্ছে আমার বড় বোন। আমি এই পিঠার কোনো কাজে পারি না, তাই আমার বড় বোনকে দিয়ে ভাজিয়ে নিচ্ছি। ভাজাগুলো অনেক সুন্দর হচ্ছে। কড়াইয়ের মধ্যে ডুবন্ত তেলে দেখতে খুবই ভালো লাগছে। আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিতে হবে। আবার আমি একটু নেড়ে চেড়ে দিব। অনেক সুন্দর করে ভাজতে হবে, নয়তো গুড়ের মধ্যে দিলে মজা হবে না, নরম হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে, কুড়মুড় করবে। তাই অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। চালতা পাতা ভাজাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ভাজাটা যে এত সুন্দর হবে সেটাই আমি বুঝতে পারিনি। রঙের কালারটা অনেক সুন্দর করা হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এভাবে ভেজে ভেজে উঠিয়ে নেবেন। ছাকনার সাহায্যে উঠিয়ে নেবেন আর ডুবন্ত তেলে ভাজার চেষ্টা করবেন। আবারও আমি আরেক খোলা ভেজে নিচ্ছি। একই সিস্টেমে একই নিয়মে আবারও ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই ভাজবেন। আপা এবারে ঢেলে দিচ্ছে ফুলটা, সেটাও দেখতে দারুণ হয়েছে। এবার আস্তে আস্তে করে সরিয়ে দেবে। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে দেখতে অনেক ভালো লাগছে। এখন একটু উঠিয়ে দেখাচ্ছি, এইটা দেখতে আরো বেশি ভালো লাগছে। এভাবে আপনারা ভাজবেন, তাহলে খেতেও ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরের চালতা পাতাগুলো দেখুন, হলুদে আর লালে মিশ্রণে সুন্দর হয়ে গেছে, প্লেটটা ভরে আছে। অবশ্যই এই কালারগুলো দেখে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার